Okay. তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনি উইথ ARG'S ব্লগ। আর আজকে আমরা বরন্তি যাচ্ছি, কিন্তু বরন্তিতে একটা নতুন রিসর্টে যাবো। জানি না আপনারা জানেন কি না, কিন্তু খুব ভালো রিসর্টটা, তো সেটাই এক্সপ্লোর করতে যাচ্ছি। আর বরন্তির আশেপাশে যে লোকালিটিটা রয়েছে, মানে যে জায়গাগুলো রয়েছে, জয়চণ্ডী পাহাড়, তারপর পরেশনাথ পাহাড় নাকি রয়েছে একটা, তো সব কটা জায়গায় এক্সপ্লোর করব। আর ওখানে গিয়ে যদি নতুন কোনো জায়গা জানতে পারি তো সেটাও দেখাবো আপনাদের। তো আমাদের বেরোনোর কথা ছিল 4টে নাগাদ, কিন্তু এখন বাজে 5টা 15। তো আমরা এই জাস্ট দিল্লি হাইওয়ের যে এন্ট্রি পয়েন্টটা, ওটা জাস্ট ঢুকলাম। আর সৌরভ দা দাঁড়িয়ে রয়েছে ডানকুনি টোলে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছি। আর আমরা একটা ব্লুটুথ ইন্টারকম কিনেছি। তো আগে মানে অ্যাকচুয়ালি বোর হতাম দুজনে, ও পেছনে ঘুমিয়ে পড়তো বা ও যখন চালাতাম আমিও বোর হতাম, তো তার জন্য ইন্টারকমটা কিনেছি, যাতে দুজনে কথা বলতে বলতে যেতে পারি। তো এখানে একটা খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখুন ট্রাকটা পুরো ওই দিকে ঢুকে গেছে আর ওই গাড়িটাকে ওরকম ট্রেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো গাড়িটার কি অবস্থা। ডেঞ্জারাস। তো আমরা মোটামুটি ডানকুনি থেকে 8-9 কিলোমিটার বর্ধমানের দিকে এগিয়ে চলে এসেছি। আর আসার পরেই দেখালাম কি অবস্থা, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে একটা পুরো ট্রাকের তো সামনের দিকটা কিছু মানে পুরো ভেতরে ঢুকে গেছে, আর যে ট্রাকটা এসে ধাক্কা মেরেছে সেটা মানে এরকমভাবে নিচে নেমে গেছে, সেটাও দেখালাম। তো যাই হোক, এখান থেকে এখন বর্ধমান যাব। বর্ধমানে যে কোনো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটা ছোটো ট্রি ব্রেক নেবো, তারপরে আমাদের জার্নি কন্টিনিউ করব। হ্যাঁ, সেফ ড্রাইভ। হ্যাঁ, সেটাই সেটাই সেটাই। জাস্ট রেমবোটা দেখুন, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। রেমবোটা দেখুন, এখান থেকে উঠেছে। পাঁচটা কালার বোঝা যাচ্ছে, কিন্তু আরো অনেক কালার আছে। এটাই হচ্ছে বাই রোডের মজা। আমরা এখন শক্তিগড়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ অনি উইথ ARG'S ব্লগ। আর আমি অনিন্দিতা। সো আমি আবার চালাচ্ছি। অনেকক্ষণ বাদে আমাকে অর্ঘ্য দিয়েছে, জাস্ট লিটারালি অনেকক্ষণ বাদে দিয়েছে। সো অনেকক্ষণ বাদে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। আমরা এখন এই পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জে যাওয়ার দিকে ঢুকেছি। মানে এখন বাজে প্রায় 10:30। মানে যাতে অবস্থা হয়েছে, মানে এত বৃষ্টি পুরো মানে ভিজে স্নান করে গেছি। আর এখানে দেখুন কিছু বোঝাই যাচ্ছে না, মানে আপ টু দুর্গাপুর পর্যন্ত পুরো ভিজে স্নান করে গেছি। রেনকোটের অবস্থাটা পর্যন্ত ভিজে আছে, তাও শুকিয়ে গেছে একটু একটু। তো এখান থেকে আর 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। স্টেট রুটই দেখাচ্ছে। তো এই যে এখন একটু অনি চালাচ্ছে। Okay. সিনিক বিউটিটা খুব ভালো, দুদিকে পুরো গাছ ভর্তি। তো আমি বললাম চালা তাহলে একটু, তো ওই চালাচ্ছে এখন। এই যে পুরো তো ভিজে, মানে শুকিয়েও গেছে, প্যান্টটা শুধু বাকি রয়েছে শুকানো, জ্যাকেট তো পুরো শুকিয়ে গেছে।
সব গরুগুলো যাচ্ছে এখান থেকে, গরু ছাগল। হ্যালো, মানে পাহাড়ের রেঞ্জটা দেখুন, এরম ভাবে গেছে পুরো দারুণ। আর এই যে একটা কাঠের গন্ধ, সেটার অনুভূতি আলাদা। তার উপর মাঝে মাঝে এরম বাম্পার, ব্যাপার স্যাপারই আলাদা পুরো। আস্তে আস্তে ফার্স্ট গিয়ার করে না, ফার্স্ট গিয়ার। খুব ভালো, কিন্তু আস্তে আস্তে এক্সিস্টেড হয়ে গেছে পুরো একদম বৃষ্টির জন্য। প্লিজ কিছু বলো, এগুলো মেমোরিজ থেকে যাবে সারা জীবন। সেটাই বলো না, খালি জার্নিটা ভালো। কি এটা খাবারটা? এতে হচ্ছে যে পোস্ত আছে, ডাল আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, লেবু আছে, ভাত আছে, আর ছোট্ট সাইজের বেগুনি আছে। হ্যাঁ, খেয়ে রিভিউ দে। না, খাবারের মানে জিনিসপত্রের দাম দেখে ভালো লাগে। আমরা এখন এখানে পৌঁছে গেছি, পরে দেখাচ্ছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু বাড়ি থেকে একটু ছিঁড়ে পোলাও বানিয়ে নিয়েছিলাম, ওটা আর চা ব্যাস, আর কিছু না। তাও কটা গিয়েছি 7টা। হ্যাঁ, 7টা। বেসিক্যালি দিস ইজ দ্য ভিউ। এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশে একটা দাদা আছে, তো ওই দাদাটার রিসোর্ট। সো আমাদেরকে আর কি এমনি আসতে বলেছিল, তো ফর দ্যাট রিজন আমরা চলে এসেছি। সো কি সুন্দর ভিউ দেখুন। তো কিরকম ফিল হচ্ছে? দারুণ, প্রচণ্ড খেয়ে নিয়েছি, অনেকটা খেয়ে নিয়েছি। ও বেশি খেয়ে নিয়েছে। গ্রিনের সাথে গ্রিন। কোথায় গ্রিন? চারিদিকে। ও আচ্ছা, দিয়েছে এটা কে বল? ও গিফট করেছে আমাকে। হ্যাঁ, এটা হচ্ছে হাল্ক। কি সুন্দর না? এটা অ্যাকচুয়ালি আমি সোল্ড স্টোর থেকে নিয়েছি। সো আমি কি ভয় পাচ্ছিস কেন রে? ভয় পাচ্ছে আমাদেরকে দেখে। আর দেখাচ্ছি এখানে খেলা করতেছি, দোলনা চলছে। টেন্টও আছে, তোমরা চাইলে এখানে টেন্টে থাকতে পারো। আর দিস ইজ দ্য ভিউ, এখান থেকে পাহাড় আর ঝিল, কি সুন্দর। ওই যে এই ডগিটা কি কিউট। তোমার কিরকম লাগছে সব? তোমাদের অনুভূতিগুলো বলো। খুব ভালো লাগে, ভালো জায়গা। ভালো না জায়গাটা? শুধু একটু গিয়ে ঘুমাতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই টেন্টগুলো ভালো ছিল। কি সুন্দর ভিউ। काहे हमरा बच्चा को तंग कर रहे हो? बचाओ ना। पागल हो गए हो क्या?
ছায়াটা পড়েছে, কি সুন্দর লাগছে। কি সুন্দর, অসাধারণ ইয়ার। ফিল করছিস? আমার তো এখানে হেভি লাগছে। আর এটা হচ্ছে সৌরভ তার বাইক। অনেক সুন্দর জায়গাটা, মানে আমি ভাবতেও পারছিলাম না লাইক এতটা সুন্দর হবে। তাহলে তোমাদের এগুলো কাছ থেকে দেখা চশম। ক্যামেরাতে বল। দারুণ লাগছে, দারুণ। তা আসতে চাইছিলে না তো? কখন বললাম আসতে চাইছিলাম? আমরা তো রেডি হয়ে বসেছিলাম। কি তুই বললি একটু পরে যাবো বলে গজব বেইজ্জতি। রেডি হয়ে বসে আছি। আমরা নাকি রেডি হইনি? ভাটের কথা বলো না, সত্যি কথা বলো। এখানে আমরা কখন থেকে যাবো বলে এই জায়গাগুলো ঘুরবো বলে আচ্ছা শুতে আসিনি। কি এসে ঘুমিয়ে নিয়েছিলাম, হয়ে গেছে। আধা ঘন্টা ঘুমলে আমাদের হয়ে যায়। হ্যালো, এইগুলো আমার ডায়ালগ বুঝবি? আমি তোমাদেরকে ডেকে এনেছি, আমি তোমাদের ডেকে এনেছি। তুমিও ঘুমাচ্ছিলে, অর্ঘ্য ঘুমাচ্ছিল। আমরা কেউ ঘুমাইনি, আমরা জেগে বসেছি। খারাপ। কালকে ভোরবেলা এসে তুলবো, সানরাইজের সাথে এটা ভালো হবে। তুই আর ভোরবেলা আসবি? সত্যি? ঠিক আছে, ডোন্ট আন্ডারএস্টিমেট। চুপ করবে কুত্তে। This is the view. Wow, কি সুন্দর। শান্ত, কানটা যেন রিল্যাক্স হচ্ছে। ফোনটা লাগবে তো, ফোনটা খোল। দিন কথারে তোতে নাই দেখলে মন নাই ভরে, তোর বিউটিনেস মতে মারি দেলা রে। মুই ঝুরি মলি তোর চেহারা খালি খালি হায়। মনের ময়না তোতে দেখলা দিন উড়ি গলা চেনা, এতে সুন্দরী কেনতে। এই হচ্ছে সেই পাহাড়, এই হচ্ছে সেই নজারা। তোমরা না নিচে কমেন্ট করো যে তোমাদের কিরকম লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে। সো নিচে কমেন্ট করো। এটা হচ্ছে সৌরভদার বাইক, আর এটা হচ্ছে আমি। আর এখানে পার্টি হচ্ছে না, এখানে কোনো পার্টি হচ্ছে না, আমরা একটু ড্যামের এখানে এসেছি। ওয়েলকাম টু রামচন্দ্রপুর ইরিগেশন স্কিম। তো চোখে কি একটা ঢুকেছে, ওর জন্য পুরো পাগলের মতন করলো। ঠিক আছে, গিয়ে আবার কথা বলছি। এখানে একটা ব্লান্ডার হয়েছে, সেটা হচ্ছে কি আমরা লকটা, মানে আমি করিনি, এটা আমাদের গুণধর অর্ঘ্য করেছে, মানে ARG। ভেতরে চাবিটা রেখে দিয়েছে, হ্যাঁ, আর এটা কিন্তু লক। মানে সিরিয়াসলি মানুষ, মানে কি বলবো না। বাই দ্য ওয়ে, আমাদের রুমের নামটা হলো পলাশ 3। এটাকে আমি উল্টো করে দেবো, পলাশ 3। সো এক মিনিট, আমি নিজেকে দেখাচ্ছি। এটা আমি, হ্যালো ভেতরটা, হোটেলের ভেতরটা। আর তোমরাও প্লিজ এসো, ভিজিট করো, মানে রিসোর্টটা খুবই সুন্দর। হ্যাঁ ঠিক আছে, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি সব ছুঁইও না, কি আমি সব ছুঁইও না। মর্নিং, আজকে এখন আমরা চা খাচ্ছি সকালে। এই হচ্ছে মন্দির, খুব ভালো লাগছে রে। দিন কথারে তোতে নাই দেখলে মন নাই ভরে, তোর বিউটিনেস মতে মারি দেলা রে। মুই ঝুরি মলি তোর চেহারা খালি খালি হায়।